9 অক্টোবর 2025 ঘড়িতে বাজে দুপুর 12টা। আমরা চলেছি আরও একটি নতুন গন্তব্যের পথে। হ্যাঁ, আমাদের এই গন্তব্য সুদূর উত্তরাখণ্ড হয়ে যাবে কেদারনাথের পথে। কেদারনাথ, যেখানে দেবাদিদেব মহাদেবের আবাস। আমরা যাত্রা শুরু করলাম আমার শহর ঘটকপুকুর থেকে। প্রতি বছরের মতো এবছরেও আমাদের যাত্রা শুরুর পূর্বে আমরা আয়োজন করেছিলাম ছোট্ট একটি ভান্ডারাতে আমরা রেখেছিলাম কিছু পায়েস। তো সেই পায়েসটাই আমরা পরিবেশন করছিলাম গ্রামের ছোট্ট ছোট্ট ভাইদের দিয়ে, এবং কিছু মায়েরাও আমাদের এই ভান্ডারা পরিবেশনে অংশগ্রহণ করেছিল। ভান্ডারা প্রসাদ বিতরণের পর আমাদের পরবর্তী পর্ব বরণ পর্ব। হ্যাঁ, আমরা যখনই কোনো তীর্থস্থানে যাই আমাদের মায়েরা এইভাবে আমাদের বরণ করে নেয়, যাতে আমাদের যাত্রাপথে কোনো বাধা বিপত্তি বা অসুবিধা না হয়। তো এই বরণ পর্বে অনেকে অংশগ্রহণ করেছিল, পাড়ার ঠাকুমা, কাকিমা এবং জেঠিমারা। এখন বাজে 12টা। তো আমাদের আজকের জার্নি এখান থেকে স্টার্টিং। এখন আছি আমরা ঘটকপুকুর থেকে যাব বাবুঘাট, এবং বাবুঘাট থেকে আমরা ফেরি করে যাব হাওড়া থেকে ধরবো শিপ্রা এক্সপ্রেস। তো এই হচ্ছে বাস। সময় বিকাল 3টে। আমরা পৌঁছে গেলাম শহরতলিতে। বিকেলের আবছা আলোতে বিদায় জানালাম তিলোত্তমাকে। সন্ধ্যা নামার আগে বাস আমাদের পৌঁছে দিল বাবুঘাট। বাবুঘাট ফেরিঘাট থেকে আমাদের পরবর্তী গন্তব্য নদী পেরিয়ে হাওড়া। ফেরি পারাপারের করি 6 টাকা। গঙ্গার দুই পারের দুটি শহর কলকাতা ও হাওড়াকে কানেক্ট করে রবীন্দ্র সেতু, যেটা হাওড়া ব্রিজ নামে আমরা চিনি। আর আজও তিলোত্তমার ঐতিহ্যের সাক্ষী বহন করে চলেছে এই রবীন্দ্র সেতু। আজ আমরা তিলোত্তমাকে সাক্ষী রেখে পাড়ি দিলাম দেবভূমি উত্তরাখণ্ডে। ঘড়িতে বাজে 5:38, আর এই মুহূর্তে আমরা আছি হাওড়া স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্ম। আর 8 নম্বর প্ল্যাটফর্মে থেকে আমাদের দাঁড়িয়ে আছে, এর পাশে আছে শিপ্রা এক্সপ্রেস, ট্রেন নম্বর 22912 শিপ্রা এক্সপ্রেস। তো শিপ্রা এক্সপ্রেস করে আমরা আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে দীনদয়াল উপাধ্যায় থেকে আমরা কাল সকাল 9টা থেকে আবার ট্রেন চেঞ্জ করে নতুন ট্রেন অর্থাৎ দুন এক্সপ্রেস করে আমরা যাব হরিদ্বারের উদ্দেশ্যে। দীনদয়াল উপাধ্যায় আমাদের পৌঁছচ্ছে S2। হাওড়া থেকে ডাইরেক্ট দুন এক্সপ্রেস হরিদ্বার গেলেও অপরিকল্পিত প্ল্যানিংয়ের জন্যে আমরা ব্রেক জার্নি করে যাব হরিদ্বার। আর এই ব্রেক জার্নির জন্যে আমরা টিকিট কেটেছিলাম শিপ্রা এক্সপ্রেসের, যেটি হাওড়া থেকে ইন্দোর জংশনের মধ্যে চলাচল করে, আর যার মধ্যবর্তী স্টেশন হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বা মোগলসরাই। ঘড়িতে বাজে 5:41। তো এই মুহূর্তে আমরা পৌঁছেছি হাওড়া স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্মে আছি। 8 নম্বর প্ল্যাটফর্মের বাম পাশে দাঁড়িয়ে আছে আমাদের শিপ্রা এক্সপ্রেস। ট্রেন
ঘড়িতে এখন বাজে 4:52। তো আমরা এই মুহূর্তে 662 কিলোমিটার জার্নি করার পরে হাওড়া থেকে এসে পৌঁছালাম দীনদয়াল উপাধ্যায় জংশন, এবং এখান থেকে আমাদের পরবর্তী জার্নি হবে দুন এক্সপ্রেস করে হরিদ্বারের উদ্দেশ্যে। 2025 কেদারনাথ যাত্রা আমার ছিল দ্বিতীয়বার কেদারনাথ যাত্রা, আর এই যাত্রার আমার পরিকল্পনা অনুযায়ী সম্পূর্ণ করব ঋষিকেশ থেকে কেদারনাথ পর্যন্ত সম্পূর্ণ পায়ে হেঁটে। আজকের ভিডিওতে আমার বাড়ি থেকে হাওড়া পর্যন্ত এবং হাওড়া থেকে দীনদয়াল উপাধ্যায় অর্থাৎ মোগলসরাই পর্যন্ত যে ট্রেন জার্নির ভিডিও আছে, এবং আজকে থেকে যে পরবর্তী ভিডিওগুলো আসবে সেগুলো সব ডে 1 ডে 2 অর্থাৎ কেদারনাথ যাত্রা ডে 1 ডে 2 ডে 3 বা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এইভাবে। তো আমার প্রিয় সাবস্ক্রাইবার বা আমার প্রিয় দর্শক মণ্ডলীকে রিকোয়েস্ট করব, সবাই ইউটিউব থেকে এই ভিডিওগুলো দেখে নিও, এবং কেদারনাথ যাত্রার যে রুট ভিডিও অর্থাৎ কোথা থেকে কিভাবে যাবেন, এখান থেকে হাওড়া থেকে হরিদ্বার, হরিদ্বার থেকে সোনপ্রয়াগ হয়ে গৌরীকুণ্ড হয়ে কেদারনাথ, এই রুট ভিডিও তো প্রচুর পেয়ে যাবেন ইউটিউবে। কিন্তু আমাদের যে জার্নি, যে একজন পায়ে হেঁটে যাত্রা করে, যারা ঋষিকেশ থেকে বা ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে পায়ে হেঁটে হরিদ্বার হয়ে কেদারনাথ, তো সেই রকম যে যাত্রা, এই যাত্রাটা কিভাবে করে বা কতটা কষ্ট হয় তাদের, তো সেই রকম একটি যাত্রা আমরা করব 2025 কেদারনাথ যাত্রায়। তো আজকের নিয়ে গুড নাইট, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।